শিবায়। আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় দিন, সোমবার। তো আজকে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘরের সমস্ত পুজো আর্চা করে বাবাকে পুজো দিয়ে আজকে আমরা চলছি মেয়ে মায়ে মিলে মন্দিরে পুজো দিতে। যেহেতু আজকে মেয়ের ছুটি আছে, তাই মেয়ে বললো চলো মামি গিয়ে পুজোটা সেরে ফেলি। তো যাচ্ছি আজকে আমরা মন্দিরে। তো কোন মন্দিরে যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আমার সাথে সাথে বাবা ভোলানাথের দর্শন করে নিও। তো চলো বন্ধুরা, দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে অলরেডি আমাদের। তো আমরা এখন মন্দিরে যাবো, আমাদের সাথে তোমরাও চলো, দেখতে পাবে। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়েও আমার সাথে সাথে শাড়ি পরে নিয়েছে। দেখো, বললো মামি আমিও আজকে শাড়ি পরবো। তো শাড়ি পরে নিয়েছে, খুব খুশিও। তো দেখতেই পাচ্ছ, মুখ দেখে বুঝতে পারছো খুব খুশি। আর আমিও খুব খুশি, যেহেতু মেয়ে মায়ে মিলে আমরা আজকে যাচ্ছি পুজো দিতে। তো চলো দেখি। বাইদি ভাই, আমি বনানি, আমার চ্যানেলের নাম বনানি ইনসাইড আউট। সেই চ্যানেলের আজকে একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সোমবারে, বাবা মহাদেবের সাথে পুজোর সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে। মায়ে মেয়ে দেখো কেমন লাগছে। মেয়ে পরেছে গ্রিন আর মা পরেছে পিঙ্ক। তো ভালো লাগছে মা মেয়েকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো ফটাফট আমরা বেরিয়ে যাই। অটো এসে গেছে, তো আমরা অটোতে বসে গেছি। মেয়ের কাজে ব্যস্ত। শরীরের অবস্থা খুব যে ভালো তা বলবো না, বাস মোটামুটি। তবুও তার মধ্যে সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করি। হাতটা খুবই অবস্থা খারাপ। কালকে মেয়ে আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিয়েছে, পুজো দিতে যাবো, ও পড়েছে, খুব খুশি। তো চলো, জানি না মন্দির খোলা পাবো কিনা। এখানে খুব তাড়াতাড়ি মন্দির বন্ধ হয়ে যায়। তো যাই, ওখানে ওই মন্দিরে যাচ্ছি, তোমরা তো সাথে আছো দেখবেই। তো ওই মন্দিরে যদি খোলা পাই তো ভালো লাগবে, আর যদি খোলা না পাই তাহলে আমরা আরেকটা মন্দিরে যাব, বজরংবলী মন্দিরে যাব। সেই মন্দিরে বাবা মহাদেবের আছে, তো সেখানেই আমরা পুজো দেবো শান্তিভাবে। তো এখানেও খুব সুন্দরভাবে পুজো হয়। যদি খোলা না থাকে কী করা যাবে, তাই না? তো ওইখানে চলে যাবো, তাই জন্য মিশনে ফার্স্ট ওইখানে যাওয়ার চেষ্টা করছি। তো ওইখানে পেয়ে যাই, খুব ভালো লাভ না, বাবা মহাদেবকে ওইখানে গিয়ে পুজোটা দেবো। তো তোমার তোর সাথে আছো, দেখবে কোথায় গিয়ে পুজোটা দিচ্ছি। তো চলো আর দেরি দেখো, এই এরিয়াটা আমার দেখানোর উদ্দেশ্য হলো, এটা হলো পুরো এয়ারফোর্সের এরিয়া, পুরো একেবারে। এই দিকটা থেকে দেখো, এই দিকটা তো দেখাচ্ছি, সেটা দেখতে পাচ্ছ পুরো ওয়াল দেওয়া, তার কাটা দেওয়া রয়েছে। এটা পুরো এই রাস্তাটা হলো, যদি জিজ্ঞেস করা হয়, এটা হলো জালালি ওয়েস্ট। এটা হলো পুরো এয়ারফোর্সের এরিয়া, জালালি ওয়েস্ট। এই দেখো এয়ারফোর্স স্টেশন জালালি, এই দেখো দেখতে পাচ্ছ ওইটা। আর এইটা হলো বজরংবলী মন্দির, যেটা আমি বলেছি। ওই মন্দির যদি আমি খোলা না পাই তাহলে অবশেষে আমি এই মন্দিরে আসবো। এই মন্দিরেও কিন্তু পুজো চলছে অলরেডি, তো এখানে চলে আসবো। এখানে একটু হালকা ভিড় হয়, তো মেয়ে বলছে নেমে যাওয়ার জন্য, দেখি ওখানে যাই। ওখানকার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, যখন যাই না পেরে চলে আসবো। অটোটাকে দাঁড় করিয়ে রেখে দেবো, যদি ও দাঁড়ায়, উনি দাঁড়ান, তাহলে দাঁড় করিয়ে দিয়ে আমরা তাহলে চলে আসবো, ফিরে আসবো। তো বাবাকে যেখানে পুজো দিয়ে নিয়ে কথা, তাই না বলো? তবে ওই মন্দিরে কি হয়, অনেক দর্শন পেয়ে যাবো ঠাকুরের, যেমন কালী মায়ের রয়েছে, দুর্গা মার রয়েছে, তারপরে বাবা জগন্নাথের আছে, সিদ্ধদাতা গণেশের আছে, বজরংবলীর আছে, সমস্ত ঠাকুরের দেবতাদের আছে মন্দির। তো সবার দর্শন হয়ে যাবে একসাথে, সেই জন্যই ওখানে আমার যাওয়ার উদ্দেশ্য। আর যদি ওখানে না হয় তাহলে এখানে তো আসবো। এই পুরো এলাকাটা পুরো এয়ারফোর্সের এরিয়া, এই জায়গাটা। এই দেখো, এই রাস্তাটা দিয়ে চলে গেলে, এই দিক দিয়ে ঘুরে চলে গেলে গঙ্গাম্মা সার্কেল। এই জায়গাটার নাম হলো গঙ্গাম্মা সার্কেল। আর ওই দিকটাতে ঘুরে গেলে একটা বাঙালি মিষ্টির দোকান পাওয়া যায়, যেখানে সমস্ত কিছু পাওয়া যায় বাঙালিদের, একদম A to Z। তো পুজো পার্বণে আমরা কোনো জিনিস কেনাকাটি করতে গেলে লাগলে আমরা এইখানেই চলে আসি, ওনার দোকানেই চলে আসি। তো ওনার দোকান থেকে সমস্ত জিনিস আমরা নিয়ে নিই, বাঙালিদের সমস্ত কিছু। আর প্রচুর বাঙালি এখানেই জমা হয়, কারণ
সমস্ত কিছু পাওয়া যায়, একটু দাম বেশি নেই, তবু কী করা যাবে, একটু দাম তো নেবেই, কারণ ওরা ওখান থেকে নিয়ে সেখানে বিজনেস করছে। তো মিষ্টি থেকে শুরু করে যাবতীয় সমস্ত সমস্ত পাওয়া যায়। ওই দেখো শুনতে নিয়ে বলছি আমি খাওয়াবে সমস্ত কিছু পাওয়া যায়, একটু বেশি দাম বলতে মোটামুটি ভালোই দাম। ওনারা প্রথমে সিঙ্গারার একটা ছোট্ট দোকান নিয়ে ঘুরে বসেছিল রাস্তার উপরে। আজকে সেখান থেকে ওনারা একটা করে একটু করে এগোতে প্রথমে একটা দোকান খুলে সে মিষ্টির দোকান, তারপরে সেটাকে করতে মুদিখানার দোকান, তারপরে এখন তো মানে সমস্ত কিছু বিয়ের জিনিস থেকে যাবতীয় শুরু করে সমস্ত কিছু। এটা কিন্তু পুরো এয়ারপোর্টে পুরো দেখতে পাচ্ছ, পুরো করতে পারছি না কারণ হাতে ব্যথা করছে একটুখানি। এটা পুরো দেখো, এখানে কিন্তু দুর্গাপুজো হয়, তবে দুর্গাপুজো তো হয় অনেকটা দূর হয়, তবে বাঙালিদের কিন্তু এখানে প্রচুর বাঙালি আর প্রচুর দুর্গাপুজো হয়। ভিড় আছে, প্রচুর ভিড় মনে হচ্ছে। মন্দিরে অবশেষে আমরা পৌঁছে গেছি, প্রচুর ভিড়ও রয়েছে দেখতেই পাচ্ছ। আর এটাও কিন্তু এয়ারপোর্ট সিটি মন্দির বানিয়েছে, তো আমরা মন্দির খোলা পেয়ে গেছি, ভীষণ আনন্দ। এই যে আমরা মন্দিরে এসে গেছি, তো চলো তাড়াতাড়ি আমরা ভিতরে ঢুকবো, দেরি করবো না। এখান থেকে একটু ফুল, ধূপকাঠি, মোমবাতি এগুলি নেব। তো মোমবাতি নেই বলছে, প্রদীপ আছে, নিয়ে নিই। মেয়া মোমবাতি দুটো হবে না? দুটো মোমবাতিও হবে না? হ্যাঁ মোমবাতি নেই নেই এই দুটো আমাদের তো। চল হ্যাঁ প্রবেশ করছি। পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সমস্ত কিছু আমি দর্শন করাবো, নিজেও দর্শন করে নেব। এক এক করে করছি পুজো, তো দুজনে মিলে ধরতে পারছি না। মেয়ের পুজোটা করে নিই, পুজো করছে দেখতে পাচ্ছ। আজকে এখানকার লোকেরা লাস্ট শ্রাবণ বলে মানছে, কিন্তু আমরা তো তৃতীয় শ্রাবণ বলছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর পুজোর সময় আমি তোমাদের দেখাতে পারিনি, দেখে নাও প্রচুরভাবে কষ্ট হয়েছে। যাই হোক আমি পেয়ে গেছি, দেখো দুর্গা মায়ের দর্শন করলাম। প্রথমে বাবা মহাদেবকে পুজো করে দুর্গা মায়ের দর্শন চলছে। अरे वो ढोलक बजाएंगे।
হয়ে গেল। जय तुलसी माता जी की जय, तुलसी माता जी की जय, जय तुलसी माता जी की जय, माँ जय माँ जय। একটা খারাপ হলো, ঠাকুরের প্রসাদ সব শেষ পেল না। যাই হোক, দর্শন করেছি, পুজো করেছি, এটাই সব থেকে বড়। খুব ভালো লাগলো। প্রসাদটা পেলাম না, সব কিছু চাইলে কি আর পাওয়া যায়? অনেক বেলা হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি আসলে হয়তো বা প্রসাদটা পেতাম। সবাই একবার করে এসে উঁকি মেরে চলে যাচ্ছে, কি করা যাবে। যাক, মেয়ে গিয়ে ওখানে বসেছে, আমি একটু বসি। এখানে জলের ব্যবস্থা আছে, একটু জল খাবো। শান্তিভাবে সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি, এটাই অনেক কিছু। একটু বিশ্রাম করব, এখানে বসবো, বসে তারপরে ফিরে যাব। কারণ কথাতেই আছে, মন্দিরে আসলে কিছুক্ষণ মন্দিরে বসতে হয়, সাথে সাথে বেরিয়ে যেতে নেই। তাই জন্য একটু বসে নিয়ে তারপরে বেরোবো। করে সমস্ত ঠাকুরদের প্রণাম, পুজো সুন্দরভাবে করে নিলাম। তোমাদের তো দেখাতে পারলাম যতটা পেরেছি বন্ধুরা, তোমাদের দেখিয়েছি। বাবা মহাদেব ওখানে প্রচুর ভিড় ছিল, যার জন্য কিন্তু আমি সেই স্ক্যাপটা মানে ইয়েটা তুলতে পারিনি, ভিডিওটা তুলতে পারিনি। তারপরে আমি একটু তুলেছি, খুব ভালো লাগলো, মন শান্তি লাগলো। শুধু লাস্টে একটু প্রসাদ পাইনি, প্রসাদটা খালিয়ে গেছে, কারণ অনেক বেলাতে হয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লাগে আমাদের এই দক্ষিণ মানে সাউথের মন্দিরের পুজো, তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর সবসময় যেভাবে পাশে আছো, পাশে থাকবে সবসময়। আর ভালো লাগলে ওম নমঃ শিবায় নাম করে একটু শেয়ার করবে, ভালো লাগলে ভালোবাসা দেবে, সাপোর্ট করবে, পাশে থাকবে। আমার তো সবসময় পাশে পাবে। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। এবার আমরা বাড়ি ফিরে যাব, মেয়েতে আমি মিলে।
কারণ মেয়ের খুব খিদে পেয়েছে, ওকে একটু কিছু খাওয়াতে হবে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে আগামী একটা ছোট্ট ভিডিওতে। চলো টাটা।